24/7 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার সম্পূর্ণ সিলেবাস। এবং আজকের সিলেবাসটা দেখার পরে একটা স্বচ্ছ ধারণা আপনাদের হয়ে যাবে যে আইসিডিএস সুপারভাইজার চাকরিটা পাওয়ার জন্য আপনাদের কোন কোন স্টেপ পার করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে পিডিএফটা এটা ডাউনলোড করা। আগের বারের যে পরীক্ষাটা হয়েছিল 11ই আগস্ট 2019 তার কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু এটা। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমেই রয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস। এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন উইল কন্ডাক্ট দ্য ফলোয়িং এক্সামস টু সিলেক্ট সুপারভাইজার ডাইরেক্ট থ্রু কম্পিটিটিভ এক্সাম। প্রথমে আপনাদের একটা প্রিলিমিনারি টেস্ট হয় বা প্রিলিমিনারি এক্সাম, সেখানে 100 নম্বরের একটা পরীক্ষা হয়। তারপরে হয় মেইন এক্সাম, সেখানে 400 নম্বরের একটা পরীক্ষা হয়। এবং তারপরে হয় ইন্টারভিউ বা ভাইবা বোস, সেটা হয় 50 নম্বরের। এবার আসছি প্রথমে প্রিলিমিনারি পরীক্ষার যে স্ট্রাকচার সেটা লেখা আছে। প্রিলিমিনারি টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার অফ অ্যাপিয়ারিং ইন দ্য মেইন এক্সাম। মার্কস অফ প্রিলিমিনারি এক্সাম উইল নট বি কাউন্টেড ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট প্রিপারেশন। অর্থাৎ প্রিলিমিনারি এক্সামটা শুধুমাত্র আপনাদের কোয়ালিফাইংয়ের জন্য। প্রিলিমিনারিতে আপনি যদি 100তে 100ও পান তাও এই নাম্বারটা আপনার মেইনে কোনো রকম যোগ হবে না। কিন্তু প্রিলিমিনারিতে যদি 60-এ পাস হয় আর আপনি যদি 60ও পান তাতেও কিন্তু আপনি পাস করবেন, আপনি এবং যে 100তে 100 পেয়েছে তার একই মেরিট। এখানে কোনো রকম নাম্বার মেইনে যোগ হচ্ছে না। পরবর্তী লাইনে বলছে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য সেম মেইনস এক্সাম উইল বি কল্ড ফর ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট। যারা মেইন এক্সামে পাস করবে তাদেরকেই ভাইবা ভোস অথবা পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হচ্ছে সেখানে কিন্তু আপনাদের ডাকা হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন মেইন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ আপনি যে চাকরি পাবেন তার যে মেইন কাট অফ সেটা কীভাবে নির্ধারিত হবে, আপনি মেইন পরীক্ষায় যা নাম্বার পেয়েছেন এবং ইন্টারভিউতে 50 আপনি কত পাচ্ছেন সেটার উপর টোটাল যোগ হবে, দিয়ে আপনার ফাইনাল মেরিট লিস্ট হবে। তো এখানে আসছি প্রথম যেটা প্রিলিমিনারি এক্সাম, সেখানে নাম্বার অফ কোয়েশ্চেন কতগুলো থাকবে, 100টাই প্রশ্ন থাকবে। 100টা প্রশ্ন প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। কোয়েশ্চেন টাইপ পুরোটাই এমসিকিউ থাকবে, অর্থাৎ 4টে অপশান আপনারা পাবেন। এবং অবশ্যই ডিউরেশন মানে সময় আপনাদের 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টায় 100টা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। তারপর আসছে কি মেইনস এক্সাম। মেইনস এক্সামে আপনাদের কিন্তু ডেসক্রিপটিভ টাইপ অলরেডি বলে দেওয়া আছে এবং কী কী ডেসক্রিপটিভ টাইপ থাকবে, কী কী লিখতে হবে সেটা আমি ভালো করে জানিয়ে দিচ্ছি। মেইন এক্সাম পেপার উইল কনসিস্ট অফ 4 ডিফারেন্ট পেপার্স হুইচ আর পেপার 1, পেপার 2, পেপার 3 অ্যান্ড পেপার 4। পেপার 1-এ কী থাকবে আপনাদের? পেপার 1-এ থাকবে আপনাদের ইংলিশ। 100 নম্বরের ইংলিশ পরীক্ষা হবে এবং 90 মিনিট আপনাদের সময় থাকবে। এখানে কিন্তু এমসিকিউ এর কোনো রকম কোনো গল্প নেই। এখানে আপনাদের ডেসক্রিপটিভ লিখতে হবে এবং কী কী আসে কী কী লিখতে হবে, সিলেবাস কী সম্পূর্ণটাই আজকের ভিডিওতে বলে দিচ্ছি। পেপার 2, পেপার 2-তে কী থাকে? বেঙ্গলি। যাদের হিন্দি থাকে হিন্দি, যারা উর্দু নেয় উর্দু এবং যারা নেপালি নেয় নেপালি, যারা সাঁওতালি বা সাঁওতালি নেয় তারা সাঁওতালি। পেপার 2-এরও সেম 90 মিনিট সময় থাকবে, 100 নম্বরের প্রশ্ন থাকবে। এখানেও কিন্তু এমসিকিউ এর কোনো রকম কোনো গল্প নেই। পেপার 3-তে কি জেনারেল স্টাডিজ অর্থাৎ জিএস বা জিকে যেটাকে আপনারা জেনে থাকেন বা বলে থাকি, এবং তার সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স। সেম 90 মিনিট সময় আর প্রশ্নের মান হচ্ছে টোটাল 100 নম্বরের। এর মধ্যে ভাগ ভাগ থাকবে, কোনোটা 20 নম্বরের, কোনোটা 10 নম্বরের, এইভাবে। পেপার 4, পেপার 4-এ অ্যারিথমেটিক। ভালো করে বুঝবেন, নিউমেরিক্যাল ম্যাথামেটিক্স আলাদা, অ্যারিথমেটিক আলাদা। অ্যারিথমেটিক মানে হচ্ছে শুধুমাত্র পাটিগণিত। পাটিগণিতের মধ্যে লাভ ক্ষতি, শতকরা, সময় দূরত্ব, সময় কার্য এইগুলো পড়ে। কোনো রকম অ্যালজেব্রা, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি এসব কিচ্ছু থাকবে না। এবং এখানেও 100 নম্বরের প্রশ্ন মানে নাম্বার থাকবে এবং 90 মিনিটের সময় থাকবে। এবার আপনাদের ফুল সিলেবাসটা একটু একটু করে জানাবো। প্রথমে আসি প্রিলিমিনারি সিলেবাস। জেনারেল নলেজ থাকে, অ্যারিথমেটিক থাকে এবং টেস্ট অফ রিজনিং থাকে। অর্থাৎ আপনারা যেটা কোয়ালিফাইং পেপার দেবেন প্রিলি, সেখানে কিন্তু ইংলিশ আপনাদের থাকছে না। মানে যারা ইংলিশে একটু কমজোরি আছেন প্রথমের স্টেজে কিন্তু আপনাদের ইংলিশ কোনো রকম সমস্যার সৃষ্টি করবে না। ইংলিশ আপনাদের থাকবে না। প্রথমে এই 3টে সেকশন থাকবে, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং রিজনিং। এখানে হয়তো 30 + 30 + 40 এরকম কোনো একটা মার্কিং হয়তো থাকবে, দেখুন 100 হয়ে যাচ্ছে। এবং এই সিলেবাসটা কী আছে সেটাও আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। আর আজকে যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, সমস্ত সরকারি চাকরির অথেন্টিক সিলেবাস আপডেট এবং রিক্রুটমেন্টের নোটিশ আপনাদের 100% অথেন্টিক ওয়েতে এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, বেল আইকনটা অল করে রাখতে পারেন পরবর্তী অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। তো চলুন, মেইন এক্সামের সিলেবাস কী কী থাকে। মেইন এক্সামের সিলেবাস থাকে ইংলিশে আপনাদের কী কী লিখতে হবে। 12 স্ট্যান্ডার্ড, ভালো করে বুঝবেন, গ্র্যাজুয়েশন লেভেলের পড়লেও হবে না, মাধ্যমিক লেভেলের পড়লেও হবে না, আপনাকে 12 স্ট্যান্ডার্ড পড়তে হবে। এবং সেখানে কী কী করতে হবে, রিপোর্ট ড্রাফটিং বা রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, যারা হিন্দি নেবেন হিন্দি টু ইংলিশ, যারা উর্দু নেবেন উর্দু টু ইংলিশ, যারা নেপালি নেবেন নেপালি টু ইংলিশ, যারা সাঁওতালি নেবেন সাঁওতালি টু ইংলিশ। তারপরে কি সামারি বা প্রেসি রাইটিং আপনাদের করতে হবে একটা, আর ইংলিশ গ্রামার আপনাদের করতে হবে। কী কী থাকবে গ্রামারের মধ্যে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস। এই কটা আপনাদের থাকবে গ্রামারে, ইংলিশ। এবার রইল বাংলা। বাংলাতে আপনাদের কী কী পড়তে হচ্ছে, বাংলাতে আপনাদের পড়তে হচ্ছে ড্রাফট অফ রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, অথবা ইংলিশ টু হিন্দি যারা হিন্দি নেবে, অথবা ইংলিশ টু উর্দু যারা নেবে, অথবা ইংলিশ টু নেপালি যারা নেবে, অথবা ইংলিশ টু সাঁওতালি যারা নেবে। সামারি বা প্রেসি রাইটিং, প্রেসি রাইটিং আপনাদের করতে হবে এবং তার সাথে বাংলা ব্যাকরণ যেটা থাকে সেটা। এরপর আসছি পেপার 3-তে। পেপার 3-তে আপনাদের কী করতে হবে, পেপার 3-তে আপনাদের যে ডেসক্রিপটিভ পেপারটা সেটার মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ভালো করে দেখবেন, এখানে স্ট্যান্ডার্ডগুলো ফলো করবেন। আমি এখানে বাংলাটা স্ট্যান্ডার্ড বলতে ভুলে গেছিলাম, এখানেও কিন্তু এইচএস স্ট্যান্ডার্ড, অর্থাৎ বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার দুটো হচ্ছে আপনাদের এইচএস স্ট্যান্ডার্ড। এরপর যেটা আসছে সায়েন্স বা জিকে বা জেনারেল স্টাডিজ যেটা আর কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ড। কারেন্ট অ্যাফেয়ার্স আর মাধ্যমিক স্ট্যান্ডার্ড হয় না, কিন্তু জেনারেল স্টাডিজটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড। লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসাইজেস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, উমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস, জেনারেল নলেজ, তার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসাইজেস অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। এই কটাই থাকবে, এর বেশি পড়তে যাবেন না। তার সাথে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে থাকছে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং, অর্থাৎ আপনাদের কিন্তু রিজনিংও থাকবে, ছোট্ট একটা পোর্শনে কিন্তু দেওয়া রয়েছে। এবং লাস্ট আসছি অ্যারিথমেটিক ক্লাস 10 স্ট্যান্ডার্ড, এবং অ্যারিথমেটিকে কী কী সিলেবাস আছে আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবার এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সাম আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। আপনাদের যে ল্যাঙ্গুয়েজ পেপার দুটো নেবেন, ল্যাঙ্গুয়েজ পেপার দুটো বাদে, আমি এক্সট্রিমলি সরি, মানে কি বলতে চাইছে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা ইংলিশে নিচ্ছেন সেটা তো ইংলিশেই লিখতে হবে, যেটা বাংলায় নিচ্ছেন সেটা তো বাংলায় লিখতে হবে, কিন্তু বাকি যে দুটো পেপার রয়েছে অর্থাৎ সায়েন্সের বা যে জিএসের এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সাথে অ্যারিথমেটিক, হয় এটা আপনাকে বেঙ্গলিতেই চুজ করতে হবে, মানে সবটাই বেঙ্গলিতে লিখবেন, অথবা আপনাকে ইংলিশে লিখতে হবে, সবটাই ইংলিশে লিখবেন। এবার অনেকে আছে কিছুটা ইংলিশে পারে কিছুটা বেঙ্গলিতে পারে, তা করলে তো হবে না। এখানে সেটাই বলা আছে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সাম আনসার ফর পেপার 3 আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, এবং পেপার 4 আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। এবার আমি আপনাদেরকে শো করছি যে কী কী সিলেবাসের মধ্যে রয়েছে, আপনাদের কী কী পড়তে হবে। প্রথমে আমরা আলোচনা করব যে জিএস পেপারে আপনাদের কী কী পড়তে হবে, এবং এটা কিন্তু প্রিলিমিনারি সিলেবাসও সেম, কিন্তু মেইনসের সিলেবাসে ডেসক্রিপটিভ আপনাদেরকে পড়তে হবে। তো যাই হোক, প্রথমে যে প্রিলিমিনারি সিলেবাসের জন্য আপনাদের যা যা পড়তে হবে সেটাই মেইনসের সিলেবাসে পড়তে হচ্ছে, কিন্তু মেইনসের সিলেবাসে ডেসক্রিপটিভভাবে পড়তে হচ্ছে। প্রিলিমিনারি সিলেবাসের জন্য কী রয়েছে আপনাদের, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, 5 ইয়ার প্ল্যান্স, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সব পরীক্ষাতেই থাকে কম বেশি, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, ইম্পর্টেন্ট প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে রয়েছে প্রাইজেস অ্যান্ড অ্যাচিভমেন্টস, তারপরে রয়েছে বুকস অ্যান্ড অথর, লেটেস্ট পার্সন ইন নিউজ, ইম্পর্টেন্ট ডেটস, লাস্ট ট্রিটি অ্যান্ড এগ্রিমেন্টস এটসেট্রা। তারপরে রয়েছে লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসাইজেস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, চাইল্ড কেয়ার বেসিস, উমেন এম্পাওয়ারমেন্ট, রাইট টু এডুকেশন অ্যান্ড মিড ডে মিলস এটসেট্রা। আপনাদের এই টপিকগুলোই ভালো করে পড়তে হবে, এর মধ্যে থেকেই আপনাদের চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এইগুলোরই কিন্তু ডেসক্রিপটিভ পেপার ভালো করে পড়তে হবে। তবে ডেসক্রিপটিভের জন্য আরও বিশেষ কিছুভাবে উল্লেখ করা রয়েছে, যেগুলো আমি আপনাদের আগেই বলে দিয়েছি। এরপর আসছি অ্যারিথমেটিক বা পাটিগণিত। সিম্পল ইন্টারেস্ট পড়তে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, এইচসিএফ এবং এলসিএম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ পড়তে হবে। এখানে মেনসুরেশন দেওয়া আছে, কম বেশি অল্প করে টাচ আপ দিয়ে যেতে হবে, পাইপস অ্যান্ড সিস্টার্ন, অ্যালগোরিদমস, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এজ রিলেটেড ক্যালকুলেশন এবং স্পিড অ্যান্ড ডিস্টেন্স এটসেট্রা। এই কটাই আপনাদের পাটিগণিতের মধ্যে পড়তে হবে এবং পরীক্ষা দিতে যেতে হবে, এইগুলো প্র্যাকটিস করেই। পরবর্তী আসছি রিজনিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সিলোজিজম,
ব্লাড রিলেশন, নাম্বার সিরিজ, পাজল, লেটার সিরিজ, অ্যানালজিস, তারপরে রয়েছে আপনাদের র্যাঙ্কিং টেস্ট, নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, অ্যালফা নিউমেরিক কোডিং অ্যান্ড ডিকোডিং টেস্ট, পিক্টোরিয়াল রিজনিং, ক্লাসিফিকেশন, তারপরে রয়েছে ইনইকুয়ালিটিস, ইনপুট আউটপুট এবং ডাইরেকশন সেন্স অ্যান্ড আদার্স। এই কটা আপনাদের রিজনিংয়ের টপিক কভার করতে হবে। এই ছিল আপনাদের টোটাল আইসিডিএস সুপারভাইজারের সম্পূর্ণ সিলেবাস। এটা যদি আপনারা ফলো করতে পারেন, আগামী চাকরিটা আপনাদের জন্য। আজকে আপাতত এই পর্যন্তই। যদি আপনাদের কোনো চাকরির সিলেবাস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে জানার থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই পিডিএফটা আপনারা কোত্থেকে পাবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যান। সেখান থেকে এর সম্পূর্ণ পিডিএফটা আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের এই টেলিগ্রাম গ্রুপেও সমস্ত চাকরির আপডেটও ওখানে দিয়ে দেওয়া হয়। আজকে আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ।